কেন কার্তিক ময়ূরকে নিজের বাহন করেছিলেন, আর কেন তার পতাকায় মোরগের ছবি থাকে। তারকাসুর নামক অপরাজেয় অসুরকে বধের জন্যই কার্তিকের জন্ম হয়েছিল। তারকাসুরকে পরাজিত করা অসম্ভব হয়ে পড়েছিল, কারণ দীর্ঘ দিবস তপস্যা করে তারকাসুর ভগবান ব্রহ্মার থেকে বরদান নিয়েছিল শিবপুত্র ছাড়া কেউ তাকে বধ করতে পারবে না। তারকাসুর জানত শিব অনন্ত যোগী। দেবী সতীর মৃত্যুর পর শিব অনন্ত সময়ের জন্য ধ্যানে নিমজ্জিত হয়ে পড়েন। তাই ভগবান শিবের পুত্রের জন্মের কোনো সম্ভাবনা না দেখে নিজেকে অমর করার জন্য তারকাসুর ভগবান ব্রহ্মার থেকে এমন বরদান নেয়। এরপর তারকাসুর দেবরাজ ইন্দ্রকে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করে নিজেকে দ্বিতীয় ইন্দ্র বলে ঘোষণা করে। এরপর দেবরাজ ইন্দ্র দেবী পার্বতী ও ভগবান শিবকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য মদন দেবের দ্বারা ভগবান শিবের উপর পুষ্পবাণ নিক্ষেপ করান। ভগবান শিবের তপস্যা ভঙ্গের পর ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ হয়। এরপর ভগবান শিব ও দেবী পার্বতী তাদের শক্তি একত্রিত করে জন্ম দেন এক অপূর্ব তেজদীপ্ত বালকের। সরবনে জন্মগ্রহণ করেন কুমার কার্তিক। কার্তিকের জন্মের পর তারকাসুরের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপর তারকাসুর কার্তিককে বধের পরিকল্পনা শুরু করে দেয়। সে কার্তিককে বধ করার জন্য তার দলের নানান অসুরকে পাঠায়। একে একে সকল অসুর ব্যর্থ হলে অবশেষে তারকাসুর তার দলের সবচেয়ে শক্তিশালী অসুর দলকে পাঠায়। এই অসুর দলটি পঞ্চাসুর নামে পরিচিত ছিল। এরা 5 জন মিলে শক্তি একত্রিত করে একটি অভেদ্য গুহা বানাতে পারত। তাদের এই গুহার ভিতর তাদের ইচ্ছা ছাড়া কেউ প্রবেশ করতে পারত না, আবার তাদের অনুমতি ছাড়া গুহা থেকে কেউ বেরো হতে পারত না। এরা যখন কার্তিকের সঙ্গে যুদ্ধ করতে যায় তখন নানাভাবে চেষ্টা করেও কার্তিককে পরাজিত করতে না পেরে তারা তাদের এই অভেদ্য গুহার ভেতর কার্তিককে বন্দী করে। আর তারা কার্তিককে সেই গুহার ভেতরেই পিষে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কার্তিক গুহার ভেতর আবদ্ধ হওয়ার পর বুঝতে পারেন এটি কোনো সাধারণ গুহা নয়। বল প্রয়োগ করে এই গুহা থেকে বেরোনো সম্ভব নয়। তাই তিনি বুদ্ধি প্রয়োগ করেন। তিনি পঞ্চাসুরকে বলেন, এখানে তো আপনারা 4 জন আছেন, বাকি আরো একজন কোথায়? আপনারা নিজেদেরকে পঞ্চাসুর বলছেন, কিন্তু এখানে তো 4 জন অসুর আছে। বোকা পঞ্চাসুর নিজেদেরকে গলতে গুহা থেকে নিজেদের স্বরূপে ফিরে আসে। এরপর কার্তিক তৎক্ষণাৎ পঞ্চ অসুরের এক অসুরকে মুষ্টাঘাতে বহুদূরে পাঠিয়ে দেয়। এরপর কার্তিক বাকি 4 অসুরকে বলেন, তোমাদের মধ্যে প্রধান কে? আমি যারটার হাতে বধ হব না। তোমরা নিজেরা ঠিক করো কে প্রধান অসুর, সে এসে আমাকে বধ করো। এরপর 4 অসুরের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, কারণ প্রত্যেকেই বলে সে প্রধান অসুর, সেই কার্তিককে বধ করবে। এরপর এই দ্বন্দ্বে নিজেরাই নিজেদেরকে বধ করতে শুরু করে। অবশেষে একজন অসুর বেঁচে যায়। এতক্ষণে অবশিষ্ট অসুরটি বুঝতে পারে কার্তিক তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে তাদের কিভাবে বুদ্ধি বলে পরাজিত করেছে। এরপর সে নিজেকে বড় পর্বতে পরিণত করে ফেলে। ভগবান কার্তিক মহাদেবের পুত্র হওয়ায় মহাদেবের সমানই শক্তিশালী ছিলেন। তিনি তার মুষ্টাঘাতের দ্বারা বিশাল পর্বতে পরিণত হওয়া অবশিষ্ট অসুরটিকে 2টি অবধ প্রাণীতে রূপান্তরিত করেন। যে 2টি প্রাণী কোনোদিন কারোর কোনো ক্ষতি করে না। একটি প্রাণী ময়ূর, অপরটি মোরগ। এরা তাদের দুজনকে তাদের অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য ভগবান কার্তিককে ধন্যবাদ জানায়, আর নিজেদের প্রায়শ্চিত্ত করার জন্য দুজনে কার্তিককে অনুরোধ জানায়, হে প্রভু, আপনি দয়া করে আমাদের আপনার সেবায় নিযুক্ত করুন। তাদের আত্ম অনুশোচনায় মুগ্ধ হয়ে কার্তিক ময়ূরকে তার বাহন হিসেবে নিজের সেবায় নিযুক্ত করেন, আর মোরগকে সর্বদা তার সাথে তার পতাকায় ছবিরূপে বিরাজ করার আশীর্বাদ দেন। কার্তিক লক্ষ্য করেন এই আশীর্বাদে ময়ূর খুব খুশি হয়েছে, কিন্তু মোরগ পুরোপুরি খুশি হয়নি। তখন কার্তিক মোরগকে জিজ্ঞেস করেন সে কি তার বরদানে খুশি নয়। তখন মোরগ বলে, প্রভু, আমি সশরীরে কি আপনার কোনো সেবায় কাজে আসবো না? কেবলমাত্র আমার ছবিই থাকবে? স্বয়ং আমি কি আপনার কোনো সেবায় নিযুক্ত হতে পারবো না? কার্তিক মোরগের অভিমানের কারণ বুঝতে পারেন এবং মৃদু হেসে মোরগকে আশীর্বাদ করে বলেন, আজ থেকে প্রতিদিন প্রাতকালে তোমাকে সমগ্র সংসারকে জাগানোর দায়িত্ব নিতে হবে। তোমার ডাকেই একটি নতুন দিনের সূচনা হবে। এই গুরুদায়িত্ব পেয়ে মোরগটিও খুবই খুশি হয়। বন্ধুরা, এমন জানা অজানা ভিডিও পেতে এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন।